আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই টপিকটা দেখো, লেখা আছে সাম ফ্যাক্টস অ্যাবাউট মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে নানা রকম বিভিন্ন ধরনের যে প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে, সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন, এখানে আমি কতগুলো পয়েন্ট ওয়াইজ লিখে নিয়েছি এগুলো। যেমন ধরো পেন বা ব্যথা। প্রথম প্রশ্ন হচ্ছে পেন, ব্যথাটা কেন হয়? একটা মহিলা যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল চলছে সেই টাইমে তিনি মাঝে মাঝে সিভিয়ার পেন তার হয়। কেন হয়? এই পেনটা হওয়ার মেন কারণ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে এক ধরনের কেমিক্যালের সিক্রেশন। প্রোস্টাগ্ল্যান্ডিন বলে এক ধরনের কেমিক্যাল সিক্রেট হয়, যেই কারণে তিনি খুব ব্যথা অনুভব করেন। আরও যদি স্পেসিফিক্যালি আমি বলতে চাই, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন বা PGF2 আলফা এই কেমিক্যালটার সিক্রেশনের জন্য পেনটা হয়। মানে পেনের দায়িত্বটা কার জন্য পেনটা হচ্ছে, ব্যথাটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য। ক্লিয়ার? এরপরে দেখো লেখা আছে আনওয়ান্টেড 72। এইটা সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি বা শুনেছি, আমরা মোটামুটি সবাই জানি যে আনওয়ান্টেড 72 বা আইপিএল এই জিনিসটা কি, এটা কখন একজন মানুষ বা একজন মহিলা কখন এটা খান। ধরো কোনো কারণে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে এবং সেই মহিলা তিনি চাইছেন না যে তিনি প্রেগনেন্ট হন, তখন তিনি আনওয়ান্টেড 72 বা আইপিএল এই জাতীয় ওষুধগুলো খান, এটা আমরা জানি। এখন এই আনওয়ান্টেড 72-তে কি এমন থাকে যার জন্য মহিলা প্রেগনেন্ট হন না? এখন এই উত্তরটাতে আমি আসি। এটা ওভারঅল ধরো একটা ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম তার ছবি। এখন আমরা কি জানি, আমরা এর আগের ক্লাসগুলোতে কি জেনেছিলাম যে এর একদম ভেতরের দিকে যে লেয়ারটা, সেই লেয়ারটার নাম কি? এন্ডোমেট্রিয়াম। এই লেয়ারটা প্রতি মাসে তৈরি হয়, প্রতি মাসে এটা নষ্ট হয়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসে। তো এই লেয়ারটা তৈরি করে কে? লেয়ারটা তৈরিতে হেল্প করে ইস্ট্রোজেন। আর এই লেয়ারটা যাতে টাইটলি এখানে বাউন্ড থাকতে পারে, সেই সিমেন্টিংয়ের কাজটা কে করে? সেই সিমেন্টিংয়ের কাজটা করে প্রোজেস্টেরন হরমোনটা। প্রোজেস্টেরন এইটাকে সিমেন্টিংয়ের কাজটা করে। এখন ধরো একটা বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িতে কোনো কারণে যদি সিমেন্ট এবং বালির যে রেশিও, সেই রেশিওটা যদি গন্ডগোল হয়, মানে হয়তো অতিরিক্ত বালি দেওয়া হয়েছে বা সিমেন্ট কম দেওয়া হয়েছে বা অতিরিক্ত পরিমাণে সিমেন্ট দেওয়া হয়েছে, তাহলে কী হবে? প্লাস্টারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। তাহলে সেই জিনিসটা এখানে হয়। এই প্রোজেস্টেরন যদি অতিরিক্ত এখানে চার্জ করে দেওয়া হয় এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে, তাহলে কি হবে? এই লেয়ারটা ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। এই লেয়ারটা যদি ছিঁড়ে যায়, তাহলে একটা এমব্রিও, বাচ্চাটা বড় হবে কোথায়? এমব্রিওটা বসবে কোথায়? ইমপ্ল্যান্ট কোথায় হবে? বড় কোথায় হবে? সে নিউট্রিয়েন্ট পাওয়ার জন্য তাকে তো কোথাও বসতে হবে, সেই বসার জায়গাটাই তো পাচ্ছে না, তার বাড়িটাই ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, তাহলে সেখানে বসতে পারবে না, তাহলে সে বেরিয়ে চলে আসবে। তাহলে আনওয়ান্টেড 72-তে কি থাকে? হাই ডোজের প্রোজেস্টেরন থাকে, যাতে এই সিমেন্টিংটা নষ্ট হয়ে যায়। তাহলে অতিরিক্ত প্রোজেস্টেরন এখানে প্রয়োগ করলে কি হবে? এই লেয়ারটা নষ্ট হয়ে যাবে। এখন তারপরে দেখো লেখা আছে প্লাজমিন। প্লাজমিনটা কি? এই যে মানে যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলছে বা এই মেনস্ট্রুয়েশনের সময় কি রিলিজ হচ্ছে, মানে মেন্স দিয়ে কি বেরিয়ে আসে? রজচক্র দিয়ে বেরিয়ে আসে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা। আর কি আসে? মিউকাস থাকে কিছু, আর ব্লাড থাকে, আর ওই আনফার্টিলাইজড ওভামটা, লিখলাম আনফার্টিলাইজড ওভাম বা ওই ডিমটা থাকে, ডিম্বাণুটা, এটা এই দিক দিয়ে বেরিয়ে চলে আসে। এইগুলোই হচ্ছে একটা মেন্সের মেন উপাদান। এখন এই যে রক্তটা এই দিক দিয়ে ক্ষরণ হচ্ছে ভ্যাজাইনা দিয়ে, ওটা কিন্তু ক্লট যাতে না বাঁধে রক্তটা, তার জন্য একটা বিশেষ এনজাইম রিলিজ হয়। এই এনজাইমটার নাম হচ্ছে প্লাজমিন। এই রক্তটাকে জমাট বাঁধতে বাধা দেয়, মানে যাতে রক্তটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে প্লাজমিন। তাহলে প্লাজমিনের এখানে রোল কি বোঝা গেল? প্লাজমিন একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখো লেখা আছে মেনস্ট্রুয়াল সাইকেল, অ্যানিস্ট্রাস সাইকেল, তারপরে লেখা আছে মনোস্ট্রাস আর পলিওস্ট্রাস। এবার এই জিনিসটা কি? আমরা এতক্ষণ পর্যন্ত এত যে ক্লাসগুলো করেছিলাম, পুরোনো ক্লাস যদি না করে থাকো, তাহলে একটু অন্য ভিডিওগুলো একটু দেখে নিলে বুঝতে পারবে আমি কি বলেছিলাম আলোচনাতে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল আমরা মোটামুটি কি জানি, যারা একটু উচ্চ স্তরের মানে মেরুদণ্ডী প্রাণী, তাদের মধ্যে কি হয়? মেনস্ট্রুয়াল সাইকেল চলে। যেমন মানুষ, গরিলা, শিম্পাঞ্জি, বানর, এদের মধ্যে চলে মেনস্ট্রুয়াল সাইকেল। কিন্তু যারা একটু নিম্নবর্গীয় তোমার প্রাণী, মানে মেরুদণ্ডী প্রাণী, যেমন ধরো কুকুর বা বেড়াল, ইঁদুর, গিনিপিগ, এদের কি চলে? এদের চলে এস্ট্রাস সাইকেল। মানে ঋতুচক্র, বছরের একটা নির্দিষ্ট সময়ে, মানে পুরো বছর ধরে এরা প্রজননে সক্ষম থাকে না, বছরের একটা নির্দিষ্ট সময় এদের মধ্যে প্রজননের সক্ষমতা আসে, তখন এদের মধ্যে যে সাইক্লিক অর্ডারটা তৈরি হয় তার নাম হচ্ছে এস্ট্রাস সাইকেল বা ঋতুচক্র। এখন আমরা কি দেখেছি যে ধরো একটা কুকুর, আমরা ধরো আমি একটা যদি উদাহরণ দিই কুকুরের, তাহলে কুকুর
এ দেখবে বছরের নির্দিষ্ট একটা সময় ওই ভাদ্র আশ্বিন মাস করে এ প্রজননের সক্ষমতা অর্জন করে। তাহলে কুকুর বছর একবার প্রজননের সক্ষমতা অর্জন করছে, তাই জন্য এ কি, এ হচ্ছে মনোএস্ট্রাস বা একচক্রী। ঠিক আছে, মনোএস্ট্রাস বা একচক্রী। কিন্তু যখন কোনো একটা প্রাণীর মধ্যে একের অধিক সময় ধরে যখন তার মানে বছরে অনেক কয়েকবার সে প্রজননের সক্ষমতা অর্জন করতে পারে, তখন সেটাকে আমরা বলে দিই বহুচক্রী বা পলিএস্ট্রাস বা বহুচক্রী। যেমন ধরো বেড়াল, গিনিপিগ, ইঁদুর, এরা বছরে একের অধিকবার তাদের প্রজননের সক্ষমতা অর্জন তারা করতে পারে, তার জন্য তারা বহুচক্রী বা পলিএস্ট্রাস। আর কুকুর হচ্ছে এখানে মনোএস্ট্রাস বা একচক্রী। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি জানলাম, সাম ফ্যাক্টস রিগার্ডিং মেনস্ট্রুয়াল সাইকেল। এই ফ্যাক্টগুলো আমরা জানলাম, এই ফ্যাক্টগুলো আমাদের জানা খুব দরকার ছিল। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো বন্ধুরা। তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে, যদি জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব ইন্টারেস্টিং নতুন একটা টপিক নিয়ে খুব তাড়াতাড়ি। আজকে এ পর্যন্তই, ভালো থেকো বন্ধুরা সবাই, খোদা হাফেজ।